ডাক দে বলো গো যুবক ভাই তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহর নবীজি পেছন দিকে দাঁড়িয়ে বাপি যাহাতে তাকান বেলালের দেখে। বেলাল খাজুর গাছের ছায়া থেকে বাপজি দৌড়ে এসে আল্লাহর নবীর গায়ে শুধু বাপজি একটি স্পর্শ করেছেন, হাতটা ঠেকেছেন, ঠেকে দিয়ে বলছেন ভাই তোমার এত সুন্দর চেহারা, তোমার নামটা কি বলো? মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু ওয়া ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা قد جاءكم من الله نور وكتاب مبين وقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تبارك وتعالى وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم أترك سنة لحبيبي لهؤلاء الحمقاء أو كما قال عليه الصلاة والتسليم. وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সবাই দরুদ পড়েন পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله تعالى عليه وسلم. কে আসনা বলে এই পৃথিবী হলো জানা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা, কে আসনা বলে এই পৃথিবী হলো জানা, কে গাইল এসে সামের গান
শূন্য কাফেলা ও হাশমে মাকি ও হাশমে মাকি মাদানী শাহে মদিনা নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা কে আসল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গারু শূন্য কাফেলা হযরতে ওমর করতে কতল নবীর দারে যায় আর নূরানী তার চেহারা দেখে ওমর ফেদা হয়ে যায় মহব্বতে বলুন সুবহানাল্লাহ হযরতে ওমর করতে কতল নবীর দারে যায় আর নূরানী তার চেহারা দেখে ওমর ফেদা হয়ে যায় যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে ওমর হয়ে যায় নবীর দিবানা ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা কে আসল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা আমরা সবাই একবার উচ্চ আওয়াজে মহব্বতে আমরা দুরূদ ইব্রাহিমটা আরেকবার পড়ে নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم শ্রদ্ধেয় জনাব আজকে এই জালসার নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামা কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে পবিত্র এটা আরবিতে মাস চলছে রবিউল আউয়াল মাস এখনো শেষ হয় নাই এই পবিত্র এই মাসে সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বনবী বলেছেন যেখানে কোরআন এবং রাসূলুল্লাহ আর সুন্নাতের কথা আলোচনা হয় সে মাহফিলে এসে মানুষ যদি সুন্নাত তরিকায় যদি একটু জমে আদবের সহিত বসে যায় নবী বলেছেন যারা এসে আদবের সহিত বসবে যারা এসে বসবে তাদের আমলনামায়
নবী বলেছেন অন্য কোন মানুষ রাত্রিবেলায় নফল ইবাদত 500 রাকাত নফল নামাজ পড়ে যতটা সওয়াব পাওয়া যায়, এ দিনই মজলিসে এসে বাপটি কোনো মানুষ এসে যদি চুপচাপ মহাব্বতে বসে সুন্নাত তরিকায়, রাসূলুল্লাহ বলেছেন তার আমলনামায় তার ডবল নেকি লিখে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সে অত্যন্ত দামি মাহফিল রহমতের মজলিসে আমরা এসে বসতে পেরেছি, তাই আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাই একবার প্রাণ ভরে উচ্চাজ বলুন আলহামদুলিল্লাহ। তারপরে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরুদ বাবজু ভাইরা, আমার পূর্বেকার আপনাদের এই দেশের বাপটি যাদেরকে রত্ন বলা হয়েছে, আমি শুনলাম প্রায় 6 থেকে 7 জন অলরেডি আপনাদের এই গ্রামে হাফেজ হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। আমি যার বাড়িতে বসেছিলাম সে ভদ্রলোক শোনাচ্ছিলেন যে মৌলানা সাহেব আমাদের এই গ্রামে হাফেজ সাহেব ছিল না, তো উনি এক এক করে নাম করছিলেন ওই হাফেজ সাহেব এবং ওনার আব্বার। এবার আমি তো ওদেরকে সব চিনি না, আমি এসে দেখলাম আলহামদুলিল্লাহ ওনারা আপনাদের সামনে 5 মিনিট 10 মিনিট বরকতা, ওনারা কেউ কেরাত করেছেন, 2-4 হয়তো কথা বয়ানও রেখেছেন। তারপরে আমি আপনাদের কাছে ভাবছি 2-4 কথা বলার জন্য আমি কথা শুরু করে দিয়েছি। আমরা যারা এখানে আছি ইনশাআল্লাহ আমরা আমলের নিয়াতে আমরা এখানে শুনে আমরা বাড়ি থেকে আমল করব। বলুন ইনশাআল্লাহ। তো ভাই আমরা এই মাহফিলে এসে বসেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর কথা আপনারা আমার পূর্বেকার বক্তাদের মুখ থেকে শুনেছেন। আপনারা জানেন যে জালসাটা আজকে হওয়ার কথা ছিল না, এর আগে ডেট ছিল। যাই হোক আকাশের অবস্থা ভালো নেই বলে সেই 3 দিনে আপনাদের যেদিন এখানে জালসা, এভাবে ওই দিনে অনেক জায়গাতে প্রোগ্রাম ছিল, যেটাকে নবীর জন্মদিবস উপলক্ষে ভাবছে অনেক জায়গায় আপনার ব্যবহার করা হয়েছে, পালন করা হয়েছে। কিন্তু সেদিন আপনাদের এখানে আমি জিজ্ঞাসা করলাম তারিখটা ছিল নবী জন্মদিবস, ওই দিনই ছিল। কিন্তু এখানকার যিনি আমাকে দাওয়াত করেছেন উনি বললেন যে মৌলানা সাহেব আমাদের ওখানে একটা মক্তব হয়েছে, এই জালসার দাওয়াত উপলক্ষ করে যে আমি নামটা শুনেছি তা নয়, আমাকে মাদ্রাসার নামের ব্যাপারে আমার সঙ্গে ফোনে পরামর্শ করেছে যে হুজুর এই শহীদ আশফাকুল্লাহ এই মক্তব নামটা রাখলে কেমন হয়? আমি বললাম রাখলে রাখা যাবে, অসুবিধা নেই। আমি সেদিনই আমি শুনেছিলাম যে এখানে একটা মক্তব হচ্ছে ক্লাবের জায়গায়। বলুন আলহামদুলিল্লাহ। আমি ছেলেদেরকে আস্তে আস্তে বললাম যে ভাই ক্লাবটা এখনো যেহেতু আছে, যদিও রাখেন, ক্লাব মানে সমাজের উন্নয়নমূলক কোনো কাজ করা হয়, কিন্তু এখন পুরো উল্টো হচ্ছে। ওসব ক্লাবে সমাজের উন্নতি খুব কমই হচ্ছে অনেক জায়গায়, বছরে 2বার 3বার করে অনেক জায়গায় গান বাজানা নিয়ে আসে। যেহেতু মক্তব যেহেতু ওর পেছনে করেছে ওই মাটিতেই মনে হয় নাকি, তাহলে সেই জায়গায় আমি বললাম ভাই বেঁচে থাকা পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যেন আর গান বাজনা এখানে আর চালায় না। যেহেতু মক্তব বলে যখন শুরু করেছে, আর মক্তব আলহামদুলিল্লাহ আপনারা যা করেছেন মক্তব, এটা আপনাদের সত্যি সৌভাগ্য। নবীজি বলেছেন যে আপনার একটা তলবুল ইলম, যারা মাদ্রাসায় ইলম শিখতে যায়, শুধু চন্দ্রহাটটাকে যে মাদ্রাসা বলে তা নয়, ওই বেললাগা স্কুলিয়া মাদ্রাসাকে মাদ্রাসা বলে, গুধিয়াকে মাদ্রাসা বলে, বাদ বাকি আপনাদের মক্তবকে মাদ্রাসা বলে না তা নয়। এটা হচ্ছে সুরাতান, এটা হচ্ছে সবচেয়ে বড় মাদ্রাসা, যেখানে প্রথম পড়ানো হয় এই যে আলিফ বা তা সা, যে প্রথম শব্দগুলো শেখানো হচ্ছে, এগুলো হচ্ছে বুখারী পর্যন্ত সব এই পড়াগণেই চলে। এবার ওর সাথে উর্দু আর ফার্সি আরো বিভিন্ন কিতাব থাকে।
তাই আল্লাহ রাসূল বলেছেন একটা তলবুল ইলম যারা কোরআন শিখবো বলে যারা মক্তবে যায় মাদ্রাসায় যায়, আল্লাহ রাসূল বলেছেন ওই তলবুল ইলমটা একটা কবরের পাহা দিয়ে যদি যায় সে দোয়া কিছুই বলেনি, শুধু হয়তো কবরে পাহা দিয়ে যাওয়ার সময় বলেছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এতটুক যদি সালাম দিলেন যথেষ্ট। আমরা অনেকেই আরেকটু বড় করে দিই একফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আমরা বলি না এটাও। আবার অনেকে দেখা যায় আরেকটা যদি অনেকে বাড়ি দেয় ওয়া আনতুম সালাফুনা নাহনু বিল আসার, ওগুলো যদি পুরোটা না পারেন শুধু এতটুক বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এতটুক সালাম দিয়ে তলবুল ইলমটা যদি গরস্থানের পাহা দিয়ে যায় রাসূলুল্লাহ বলেছেন ওই তলবুল ইলমের বরকতে ওই কবরটায় 40 দিন কবর আযাব মাফ থাকে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এত দাম, তাহলে সেই শিক্ষা আপনাদের এখানে বাপজি শুরু হয়ে গেছে মনে হয় আলহামদুলিল্লাহ। পড়ানো চালু হয়েছে তো নাকি? মানে শুরু হলো, আগামীতে হবে ইনশাআল্লাহ। তো সেই মক্তব উপলক্ষে বাপজি আজকে দোয়ার মজলিস, কিছু আলোচনা করে দোয়া। আমাদের কারো আব্বা, কারো মা, দাদা দাদি, নানা নানু অনেকে চলে গেছে, আমরা দোয়া করবে মক্তব থেকে বাপজি বড় জায়গা পৌঁছে। আপনারা শুনেছেন বেলডাঙ্গা জুরুলিয়া মাদ্রাসা মুর্শিদাবাদের মধ্যে সবচেয়ে পুরানো মাদ্রাসা, ওই মাদ্রাসার কারগুজারি আমাদের উস্তাদ বলছিলেন, আমরা তো তখন ছিলাম না। তো ওই মাদ্রাসায় যিনি প্রতিষ্ঠাতা প্রথম যে মাদ্রাসাটা করে একদম মক্তবা খালি, ওখানে একটা ছোট্ট বাজার আছে, বাস ছোট্ট একটা। তা হযরত মাওলানা জলিল আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলেন আল্লাহুম্মা আমিন। উনি গরুর গাড়ি থেকে করে বাপজি একটা দোয়ার মজলিসে যাচ্ছেন, আমাদের হুজুর শোনাছিলেন। তো যেতে যেতে পেছাব লেগেছে, তো উনি বললেন গাড়োয়ানকে যে ভাই একটু দাঁড়াও, আমি এই জঙ্গলটাতে একটু পেছাব করে নিই। তখন মাদ্রাসা জুরুলিয়া হয়নি, সুরুলিয়া তো তখন হয়নি। ওই জায়গায় পেছাব করতে গিয়ে উনি বসে উঠে চলে আসছে, যিনি নিয়ে যাচ্ছিলেন গরুর গাড়িতে করে বললেন হুজুর আপনি গিয়ে পেশাব করতে গিয়ে বসে আবার চলে আসলে, পেশাব করলেন না? উনি বললেন বাবা আমি পেশাব করতে গিয়ে ওখানে দেখলাম, আমি বসার পরে দেখলাম ওখান থেকে এলমিয়াতে খুশবু বের হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। উনি বুজুর্গ এত বড় আল্লাহওয়ালা ছিলেন। তো উনি দিনের বেলা বাপজি সেদিন রাত্রি জালসা করে দিনের বেলাতে ওখানকার কিছু মানুষকে আলোচনা করলেন, কয়েকটা বাঁশের খুঁটি দিয়ে বাপজি ছোট্ট একটা চালা করলেন। আজ ওই জায়গা থেকে ছোট থেকে আস্তে আস্তে বড় মাদ্রাসা হয়ে এখন বাপজি প্রায় অনেকগুলো ছাত্র, প্রায় 700 মনে হয় ছাড়িয়ে গেছে ছাত্র এখানে। বেলডাঙ্গা সুরুলিয়া যেমন বাপজি ওটাও প্রায় 700-র উপরে। তাহলে ওই ছোট থেকে যে আপনাদের এই গৌরীপুরে যে মক্তব যে আপনার এখান থেকে যে আলেম পাস করে যাবে না, এটা গ্যারান্টি দিতে পারবো ভাই। আমরা দোয়া করবো আজকে এই মক্তব যা শুরু হচ্ছে, এই মক্তবকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেয়। বলুন আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে যেন এই মক্তব কিয়ামত পর্যন্ত যেন চলে এবং এখান থেকে যেন হাফেজ কারি যেন এখান থেকে হয়ে যেন বেরোতে পারে। বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবা সেই উপলক্ষে আজকে দোয়ার মজলিস। আমি দু চার কথা বাপজি একটু বলি, এখানে অনেক রকমের মানুষ আমরা আছি। আপনাদের কাছে আমি বিস্তারিত নবীজির একদম শুরু আতাম থেকে নিয়ে আমি নবী জীবনে আজকে এখানে আলোচনা করব না, যেহেতু আমাদের উদ্দেশ্যটা হচ্ছে বাপজি এই মক্তবের ব্যাপারে আর রাসূলুল্লাহর কিছু কথা আলোচনা করা, নবীজির কিছু কথা বাপজি শোনা। আজ বর্তমান বাপজি নবীর জন্মদিবস উপলক্ষে যেটা এলাকায় বাপজি আমরা দেখতে পাচ্ছি মাইকিং করে বাপজি যে বক্স তুলে, আপনাদের এই গ্রামে বাপজি এসেছিল? এদিকে আসেনি, কিন্তু দেখেছিল অনেকে হয়তো। আর ইউটিউব খুললে তো দেখতে পাবেন বিভিন্ন জায়গায় এমনই ইসলামের নামে বাপজি এমন জঘন্য বেদাত কাজ শুরু হয়েছে। ওরাও বাপজি উঠে পড়ে লেগেছে, এটা গেল্লা নয়। আমি একটু বুঝাতে চাইছি মানুষ যেন আগামীতে না করে। আস্তে আস্তে বাপজি ছোট জিনিসকে বড় করে ফেলছে। ওদের একটাই বলছে যে নবীর জন্মদিবস উপলক্ষে খিচুড়ি রান্না করো, খিচুড়ি রান্না করে লোককে খাওয়া। এতে যারা নামাজ পড়ে না তারা বলছে যে ভাই অসুবিধা তো নাই, এ করলে ভালো জিনিস তো।
কোরআন হাদিসে আছে কি সেটা আমরা ও জিজ্ঞাসা করছি ভালো বলে বাপজি কাজ শুরু হচ্ছে। আর নতুন করে এবার ওরা আরো জোর দিয়েছে, ওদের তরফে যারা আলেম এই টুপিওয়ালা দাড়িওয়ালা তারা বক্তব্যের মধ্যে প্রেসার দিয়ে বলেছে ভাই প্রতিটা বাড়িতে সুন্নি বলছে, ওরা দাবি করছে সুন্নি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু ওরা আমাদেরকে বাপজি বলছে যে না এরা নবীর দুশমন। বলুন আস্তাগফিরুল্লাহ, আমাদেরকে বলছে নবীর দুশমন। ওরা বলছে ভাই প্রতিটা আমাদের বাড়িতে সুন্নির বাড়িতে একটা করে ওই কবরে দেখেন আপনার মাজারে পীরের দরবারে পাথর সাপড়ি যারা গিয়েছে দেখবেন ওই চাদর কলমা লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চাদরে বাপজি কলমা লেখা থাকে। অনেক লরিতে দেখতে পাওয়া যায় ওই ড্রাইভারের কাছে আপনার ঝোলানো থাকে। তো বলছে ওই কাপড় কলমা ঝোলানো কাপড় তোমরা প্রতিটা বাড়িতে ঝুলিয়ে রাখবে। একদম জোর গলা ওরা বক্তব্য দিচ্ছে, এলাকার লোক যেন চিনতে পারে যে এটা হানাফি না এটা সুন্নি বেরেলি, এটা দেখে যেন চিনতে পারে। এটা বাপজি বারবারান্তি করা, এটা বাপজি শরীয়তে কোথাও নেই। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি জন্মের তারিখ নিয়ে এতে বাপজি রবিউল আউয়াল মাসের 12 তারিখে যে জন্ম নিয়েছে এটা পৃথিবীর বেশিরভাগ উলামারা বলেছেন না, 12 তারিখে বিশ্ব নবী দুনিয়াতে জন্ম নেননি। রাসূলুল্লাহ জন্ম নিয়েছেন 9 তারিখে। আরেক কিছু উলামা লিখেছেন যে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্ম নিয়েছেন 11 তারিখে, আবার কিছু বলেছেন 12 তারিখে। এতে দ্বিমত রয়েছে, কিন্তু বেশিরভাগ উলামারা তারা 9 তারিখটাকে বাপজি প্রাধান্য দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এখন আপনার আমাদের প্রশ্ন হতে পারে তাহলে 12 তারিখ, কিন্তু 12 তারিখের ব্যাপারে বাপজি রাসূলুল্লাহর ইন্তেকাল করার ব্যাপারে কারো দ্বিমত নয়। পৃথিবীতে যত রকমের মাযহাব রয়েছে আমরা জানি 4টা মাযহাব। কটা? 4 মাযহাব। প্রতিটা ইমাম তারা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন ওই রবিউল আউয়াল মাসের 12 তারিখে, সোমবারের দিন সকালের দিকে। এতে কারো দ্বিমত নেই, কিন্তু রাসূলুল্লাহর জন্মের তারিখ নিয়ে বাপজি দ্বিমত একটাই কারণ, আমার রাসূলুল্লাহ দুনিয়াতে আসার সাথে সাথে মক্কার লোকেরা তারা জানতেন না যে ইনি আখিরি জামানার পয়গম্বর। কথা ঠিক না বেঠিক বলে? রাসূলুল্লাহ উনি জন্ম নেওয়ার পরে পরে সাথে সাথে উনি যে নবী এটা কেউ জানতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপজি তার অলৌকিক কিছু ঘটনা রাসূলুল্লাহর জীবনে বাপজি কিছু ঘটেছে, তখন মানুষ বলা বলি শুরু করেছে।